শেরপুর 3-এ যে উপনির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের এখন পর্যন্ত যে আপডেট, সেই বিষয়গুলো আপনার মাধ্যমে এই মহান সংসদে আমি উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, এখানে একটি অসত্য তথ্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দিয়েছেন। আমি এই তথ্যটি মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্যটি এক্সপান্স করার জন্য অনুরোধ করছি। কারণ জামাত ইসলামীর পক্ষ থেকে বেলা 2টার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা প্রার্থী নিজে দিয়েছেন। পরবর্তীতে মিডিয়াকে ডেকে একসাথ করে সকল নেতৃবৃন্দ একসাথ হয়ে বিবৃতি দিতে গিয়ে বিলম্ব হয়েছে বটে, বাট এভাবে একটি অসত্য তথ্য আমি মনে করি যে যেহেতু এখানে নোট হয়ে যাবে, এই বিষয়টি আমি আপনার মাধ্যমে বিশেষভাবে উপস্থাপন করলাম যেন এক্সপান্স করা হয়। মাননীয় স্পিকার, আজকে সকাল থেকে এই 2টি উপনির্বাচনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আমি মনে করি বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন নির্বাচনে যেভাবে একতরফাভাবে তাদের দিকে নির্বাচন নিয়ে যাওয়ার জন্য, ফলাফল নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হতো, হামলা করা হতো, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করা হতো এবং মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হতো, সেই পরিস্থিতিগুলো আজকে আমি আমার শেরপুরে দেখলাম। মাননীয় স্পিকার, এখন সিরাজুল ইসলাম নামে একজন ব্যক্তি আহত অবস্থায়, তিনি মুমূর্ষু অবস্থায় আছেন, তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। মাননীয় স্পিকার, ঠিক একইভাবে শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি আহত অবস্থায় আছেন, অন্যান্য আরও নেতৃবৃন্দ সহ ভোটকর্মীরা যারা ভূমিকা রেখেছেন তারা আহত অবস্থায় আছেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, তারা বিগত কয়েকদিন যাবৎ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসন তাদেরকে আশ্বস্ত করার পর আজকে যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, দেখা যাচ্ছে যে এই একই দিনে এই ভয়ঙ্কর হামলার কারণে আমরা আগামী দিনে কি ঘটতে যাচ্ছে সেটির একটি ইঙ্গিত পাচ্ছি। আজকে আমি তাই বলবো যে আইনটি আজকে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, এটি একটি মেটিকুলাস ডিজাইন। আমি বিশেষভাবে উপস্থাপন করতে চাই, আমার বিশ্বাস যে কয়েকটি জেলা পরিষদে প্রশাসক নিযুক্ত করা হয়েছে সবগুলোতেই ব্যাপক আয়োজন করে, প্রশাসক নিযুক্ত হওয়ার পর ব্যাপক আয়োজন করে, সেলিব্রেট করে একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। একজন ব্যক্তি প্রশাসক নিযুক্ত হয়েছেন একটি সিস্টেমের ভিত্তিতে, একটি মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতে, সেটা আমরা জানি, এবং সেই ডিজাইনটিকে যে বাস্তবসম্মত করার জন্য ব্যাপক সেলিব্রেশন করা হচ্ছে, এটি কিসের ইঙ্গিত? মাননীয় স্পিকার, আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, এভাবে যদি মেটিকুলাস ডিজাইনের আলোকেই সাজানো পরিকল্পনার ভিত্তিতে যদি আগামী দিনে সকল কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে নির্বাচনের আর কি দরকার? মাননীয় স্পিকার, এভাবেই দেখা যাবে বিগত দিনে যেমন নির্বাচন আগে থেকে সাজানো ছিল, লোক আগে থেকে সিলেক্ট করা ছিল, ঠিক একই কায়দায় বাস্তবায়ন করা হতে পারে আগামী দিনে। আর কি ঘটবে? বিরোধী দলের পক্ষ থেকে যারা উপজেলা পরিষদে নির্বাচিত হবেন তাদেরকে যখন মনে হবে তাদেরকে বরখাস্ত করা হবে। আমি এজন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে এবং এই হাউজে উত্থাপন করতে চাই, যদি সদিচ্ছায় থাকে, ট্রেজারি বেঞ্চের যদি সদিচ্ছায় থাকে, আপনারা একটি পরিপূর্ণ এবং কম্প্রিহেন্সিভ আইন নিয়ে আসুন, যেখানে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে বিচারের মাধ্যমে বরখাস্ত করা হবে। মাননীয় স্পিকার, যদি তা করা হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হবে। আর না হলে যদি এখানে ফাঁকফোকর রেখে দেওয়া হয় তাহলে তার মাধ্যমে যে বিরোধী দলকে হেনস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হবে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য উদ্যোগ নেওয়া হবে, সেই বিষয়টি আমাদের আর বুঝতে বাকি নেই। আজকে যদি এই হয় বাংলাদেশের সিচুয়েশন, আমি মনে করি আগামী দিনে মানুষের ভোট ব্যবস্থার প্রতি এক অনাস্থা চলে আসবে। আমরা দেখেছি ইতোমধ্যে প্রশাসনকে যখন আমরা ফোন করছি, এখান থেকে খোঁজ নিচ্ছি, আমাদের নেতৃবৃন্দরা যখন খোঁজ নিচ্ছে শেরপুর নির্বাচন সংক্রান্ত, বগুড়ার নির্বাচন সংক্রান্ত, তারা আমাদেরকে আশ্বস্ত করছে। কি আশ্বস্ত করছে? তারা বলছেন আমরা যাচ্ছি। যাওয়ার আগেই সেখানে পরিস্থিতি রফাদফা, সেখানে ভোট কারচুপি হয়েছে, সিল মারা হয়েছে, হামলার পর হামলা করে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে বের করে দিয়ে আমাদের নির্বাচনের পরিবেশটাকে খোলাসা করা হয়েছে অনুকূলে নিয়ে আসার জন্য। এবং একই সাথে মাননীয় স্পিকার, আমরা দেখেছি সেখানে মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কারসাজির মাধ্যমে, বিগত সময়েও যেরকম মিডিয়ার কারসাজি চালানো হয়েছিল একটি ডিজাইনের আওতায়, আমি একটি তথ্য উপস্থাপন করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রায় 50,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি, অথচ একটি মিডিয়া আমাকে উপস্থাপন করেছে এবং সেটি বিএনপি যিনি প্রার্থী ছিলেন তিনি বারবার শেয়ার করেছেন, আমাকে
কি পরাজিত হিসাবে দেখানো হয়েছে। যখন আমার ভোটের ব্যবধান 37,000 তখনও দেখানো হচ্ছে আমি পরাজিত। আস্তে আস্তে ভোটের ব্যবধান পাচ্ছে, আমরা ফোন দিচ্ছি সেই চ্যানেলকে, আপনারা কেন এটি দিলেন? ওনারা বলছেন যে এটি আমরা জানি না, কোথায় কিভাবে দেওয়া হয়েছে জানি না। তার মানে কার নির্দেশে এগুলো করা হচ্ছে মাননীয় স্পিকার? আজকে আমি আপনার মাধ্যমে সে বিষয়গুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও জানতে চাইব।